থেকে সরেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করা হচ্ছে, রাস্তা ক্লিয়ার করেন। মোহতারাম আমির জামাতকে সামরাস্তা দেন। রাস্তা ক্লিয়ার করেন। রাস্তা ক্লিয়ার করেন। রাস্তা ক্লিয়ার করেন। আনে বসে যান, বসে যান, বসে যান, বসে যান, বসে যান, বসে সম্মানিত ভাইরা, আপনাদের বারবার দৃষ্টি আকর্ষণ করা আসছে, দয়া করে পশ্চিম পাশে সরে যান, দয়া করে পশ্চিম পাশে সরে যান, জায়গা সামনে জায়গা ফাঁক করে দেন, দয়া করে পশ্চিম পাশে সরে যান, সামনে রাস্তা ফাঁকা করে দেন, দয়া করে মেহমানের গাড়ি ওখানে দাঁড়াবে, একটু জায়গা খালি করে দেন। বারবার বলা হচ্ছে আপনারা মেহরবানি করে রাস্তা খালি করে দেন। সামনে পশ্চিম পাশে আরো একটু জায়গা খালি করে দেন, আরো একটু জায়গা খালি করুন, দয়া করে আর একটু পশ্চিম পাশে সরে যান। আপনারা মেহরবানি করে আর একটু পশ্চিম পাশে সরে যান, সামনের জায়গা ক্লিয়ার করে দেন, সামনের জায়গা ক্লিয়ার করে দেন। এক্ষুনি মোহতারাম মেহমান আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, আপনারা ধৈর্য হারাবেন না। সম্মানিত ভাইরা, এই স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহরবানি করে রাস্তা খালি করে দেন। মোহতারাম মেহমানের গাড়ি এক্ষুনি সামনে আসবে, মোহতারাম মেহমানের গাড়ি সামনে আসবে, আপনারা মাঝখান থেকে সরে যান, দয়া করে রাস্তা ক্লিয়ার করেন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে রাস্তা ক্লিয়ার করেন। আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, আপনারা রাস্তা রাস্তা খালি করুন, মেহরবানি করে রাস্তা খালি করুন।
কিছু দেন সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ মিষ্টি মানুষ, ভালো মানুষ। ভালো মানুষরা যখন কোনো মেহমান এসে কথা বলে তখন নিজেরা কথা বলে না, ঠিক না? কথা বলবো না, আমাকে কথা বলার অনুমতি দেওয়া হলো। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ঐতিহ্যবাহী যশোরের শাসা উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত আজকে তাৎক্ষণিক এই পথসভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় সহকর্মীবৃন্দ, এই এলাকার কৃতি সন্তান মৌলানা আজিজুর রহমান, আজকে এই পথসভায় উপস্থিত মুসলিম সংগ্রামী শাসবাসী, আমি আপনাদেরকে আরেকবার যশোরের মিষ্টি গুড় আর শীতের মিষ্টতার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা থাকলো। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন স্বৈরাচারী সরকারের হাতে। তাজা রক্ত মেহরবানি করে মঞ্জুর করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ কল্পনা করেনি, ঈশ্বরকে অনুমান করতে পারেনি। আরে যখন এত ভালো মানুষ কথা বলেছে, কথা বলবো না, এগুলো আমার দরকার নাই, কেউ কথা বলো, মাথা ঠান্ডা করো ভাই। আমাদের সন্তানদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা। তারা সেই গরম রক্ত ঢেলে দিয়েছে, কিন্তু মাথা ঠান্ডা করে আন্দোলন সফল করেছে। মাথা গরম করার কোনো সুযোগ নেই। সবাই বসতে পারবে না, যে
বলেন দাঁড়ায় থাকেন, আমরা বেশ সময় কথা বলবো না, কারণ এটা একটি রাজপথ, মানুষকে কষ্ট আমরা বাড়াতে চাই না। আল্লাহ তাআলা যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুক্তির স্বাদ দিয়েছেন, আসুন সবাই মিলে সেই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসমান জমিনের মালিক, তুমি সাক্ষীকে থাকো, আমরা তোমারই শুকরিয়া আদায় করছি। এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বাংলাদেশের যুবক যুবতীরা। আমি তাদের প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিচ্ছি। এই বিপ্লব সফল করার জন্য আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাদের গর্বের সন্তান, আমরা এই জন্য গর্বিত। তারা মুক্তির স্বাদ এই জাতিকে এনে দিয়েছে। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, এদের হাতকে আল্লাহ তাআলা যেন আগামীতে আরো শক্তিশালী করে দেন। এরা যেন এক একটা বীর হয়ে আজীবন বেঁচে থাকতে পারে ইনশাআল্লাহ। আর যে ভাইদেরকে, সন্তানদেরকে আমরা হারিয়েছি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্যায় সত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। গত 3 দিন আগেও নৃশংসভাবে একজন আইনজীবীকে চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে খুন করা হয়েছে। আমরা বুঝতে পারছি পরাজিত শক্তি বিভিন্নভাবে জনগণকে উস্কানি দিচ্ছে দেশকে অশান্ত করার জন্য। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কোনো অবস্থায় তোমাদের কুমতলব বাস্তবায়ন হতে দেব না। তোমরা যতই ফাঁদ পাতো, জনগণকে উস্কানি দাও, তোমাদের কোনো উস্কানিতে কাজ হবে না ইনশাআল্লাহ। এদেশের জনগণ এদেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তার প্রমাণ দিয়েছে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। দলের নেতা বলেছিলেন তাদের স্বৈর শাসনের পতন হলে 2 দিনে 5 লক্ষ লোক নাকি তাদের খুন হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের 5 লক্ষ লোক কি 5 এবং 6 আগস্ট খুন হয়েছে? তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন, তারা হটকারী হতে পারেন, তারা তাদের দলীয় লোকদেরকে সন্ত্রাসী এবং গুন্ডা বানাতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয়। এদেশের জনগণ প্রমাণ দিয়েছে, এদেশের জনগণ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। তবে হ্যাঁ, যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন, মানুষ খুন করেছেন, গুম করেছেন, মানুষকে পঙ্গু করেছেন, দেশের টাকা চুরি করে লুণ্ঠন করেছেন, তাদের সকলের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। কারণ ওদের যদি বিচার না হয়, তাহলে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আজকের চোর আগামী দিনে ডাকাতে পরিণত হবে। আমরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, কেউ আর ডাকাতি করুক তা দেখতে চাই না। এই জন্য এই বিপ্লব, এই অভ্যুত্থানের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, জনগণ শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে। আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছিলাম, কোথাও কোনো মানুষের জীবনের পর, ইজ্জতের পর, সম্পদের পর আমাদের হাত যেন সেই দিকে না পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোথাও 1 ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই যে আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজি, দখলদারিতে লিপ্ত হয়েছে। আমাদের কৃতিত্ব নয়, যে মওলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটা একান্ত তারই কৃতিত্ব। আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণ আরো দিতে হবে। আগামীতে আরো অনেক ষড়যন্ত্র হবে, উস্কানি হবে। সকল ষড়যন্ত্র এবং উস্কানির মুখে চরম ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের পরীক্ষা আমাদের শেষ হয় নাই। দুনিয়া যতদিন থাকবে, মুমিনদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা এই 700 সেই ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছেন? পূর্ণ বিজয়
দেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানায় না আসা পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলতে আজকে আসি নাই। নির্বাচনের সময় আসলে আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে আবার আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এসে শুধু এতটুকু যে আসল ইস্পাত কঠিন জনগণের ঐক্য যেভাবে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সেই ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আমরা চূড়ান্ত মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আগামী দিনের মুক্তির লড়াইয়ের সংগ্রামের রাজপথে আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আশা ব্যক্ত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা এই যশোরের জনগণের উপর, খালেশভাবে শাসার জনগণের উপর রহম করুন, ফয়সালা নাজিল করুন। আমাদের সন্তান সন্ততি যুবক যুবতীদেরকে আল্লাহ তাআলা তার মহব্বত এবং দেশপ্রেম দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন। এরকম একটা তারুণ্য নির্ভর সমাজ ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখতে চাই, উপহার দিতে চাই। যে সমাজ হবে দুর্নীতিমুক্ত, যেই সমাজে কোনো ধরনের ঘুষ বাণিজ্য চলবে না, এই সমাজ হবে মানবিক সমাজ, এবং যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না। সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা বৈষম্য চাই না, আমরা সামাজিক সুবিচার চাই। কোরআনের ভিত্তিতে সেই সুবিচার কায়েমের সংগ্রামে আরেকবার আপনাদেরকে সামিল হওয়ার দাওয়াত দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহর ভালোবাসায়, দিনের ভালোবাসায় রাতের এই সময়ে নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে, 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এদিকে একটু